হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একবার আপনাকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল আর্থ ইন বাংলায়। বন্ধুরা, আজ আমরা আপনাদের যে দেশের যাত্রা নিয়ে যাচ্ছি সেই দেশের সাথে আমাদের সম্পর্ক বহু পুরনো। আপনাদের জানার জন্য বলে রাখি, এই দেশ স্বাধীনতা পেয়েছিল আমাদের দেশের কিছু পরেই। এটি এমন একটা দেশ যাকে কান্ট্রি অফ রিভার্স নামেও চিনি, কারণ এখানে 700 বেশি নদী বয়ে গেছে। যেমন আমাদের দেশ মাছ খেতে খুব পছন্দ করে, তেমনি এই দেশেও কেউ মাছ ছাড়া থাকতে পারে না। এই দেশের রাজধানী শহরকে বলা হয় সিটি অফ মাছ। আপনাদের জানিয়ে রাখি, এই দেশে 2000-এরও বেশি সংবাদপত্র আর ম্যাগাজিন ছাপা হয়। এই দেশের মিষ্টি ফল একেবারে লাজবাব। বন্ধুরা, আজ আমরা বিশেষভাবে বাংলাদেশের রাজনীতি ও কিছু অজানা তথ্য নিয়ে এসেছি। তাহলে আর দেরি না করে সিট বেল্টটা বেঁধে নিন অ্যান্ড চলুন বাংলাদেশের সুন্দর যাত্রায়। প্রথমেই বলে দেই, এই দেশের অফিসিয়াল নাম হলো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই দেশের জনসংখ্যা প্রায় 17 কোটি এবং সংখ্যার দিক থেকে এটা বিশ্বের 8ম বৃহত্তম দেশ। পপুলেশন ডেন্সিটির দিক থেকে এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1265 জন মানুষ বাস করে। মোট জনসংখ্যার প্রায় 40% শহরে আর 60% গ্রামে থাকে। ধর্মের দিক থেকে প্রায় 90% মানুষ মুসলিম আর 9% হিন্দু, আর বাকিরা অন্যান্য ধর্ম থেকে। এই দেশ ভারত এবং মিয়ানমারের সঙ্গে সীমান্ত ভাগ রয়েছে, আর একদিকে রয়েছে বঙ্গোপসাগর। বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী হলো ঢাকা এবং বন্দর শহর চট্টগ্রাম। এগুলো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম। ঢাকাকে বিশ্বের 10ম বৃহত্তম শহর বলা হয়। ঢাকার প্রতিটি কোণে আপনি মসজিদ দেখতে পাবেন, এই জন্য একে মসজিদের শহরও বলা হয়। বাংলাদেশ একমাত্র এমন দেশ যে নিজের ভাষা রক্ষা করার জন্য লড়াই করেছেন। একসময় বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বলা হতো, যেখানে মানুষের মাতৃভাষা ছিল বাংলা, কিন্তু পাকিস্তানের জাতীয় ভাষা ছিল উর্দু, যা জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল। এর বিরুদ্ধে আন্দোলন চলতে থাকে এবং অবশেষে 1971 সালে ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। অর্থনীতির কথা বললে বাংলাদেশের প্রধান আয় কৃষি থেকে। চাল এখানে প্রধান শস্য এবং এটি একটি বড় রপ্তানিকারক দেশ। প্রায় 67% জমি কৃষিকাজে ব্যবহৃত হয়। এছাড়াও বিশ্বের বড় বড় গার্মেন্টস কোম্পানির উৎপাদন বাংলাদেশেই হয়। বিশ্বের মোট গার্মেন্টস কোম্পানির উৎপাদন প্রায় 50% এখানে হয়। আবার চা উৎপাদনেও এই দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাংলাদেশের সমাজে কিছু সমস্যা রয়েছে, যেমন শিশু বিবাহের ক্ষেত্রে এটি নাইজেরিয়ার পরে দ্বিতীয় স্থানে। জরিপ অনুযায়ী প্রায় 76% মেয়ে বিয়ে 18 বছর পূর্ণ হওয়ার আগেই হয়ে যায়। বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের অগাধ ভালোবাসা। খুব অল্প সময়ে তারা আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা করে নিয়েছে। আইপিএলেও বাংলাদেশি খেলোয়াড়দের দেখা যায়। বাংলাদেশের পতাকা দুটি রঙে তৈরি, সবুজ মানে সমৃদ্ধি আর লাল মানে স্বাধীনতার জন্য দেওয়া ত্যাগ। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যার 40% ভারত আর 60% বাংলাদেশে। এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের বাস। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃত। বাংলাদেশকে কান্ট্রি অফ রিভার্স বলা হয়, কারণ এখানে 700 বেশি নদী আছে। গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র, এই 3টি বড় নদী এখান দিয়ে বয়ে যায়। তবে এই নদীগুলো প্রতি বছরে ভয়ঙ্কর বন্যার কারণ হয়। বাংলাদেশে একটি অভিনব উদ্যোগ আছে, বর্ড স্কুল। বন্যার সময় যাতে বাচ্চাদের পড়াশোনা বন্ধ না হয়, এজন্য নৌকা স্কুল চালু করা হয়েছে। বছরে 6টি ঋতু পাওয়া যায় এখানে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত। তবে কিছু সমস্যা আছে এখানে, যেমন গন্ডগোলপূর্ণ ট্রাফিক, বিশেষ করে সাইকেল রিক্সার কারণে ঢাকায় ভয়ানক যানজট দেখা যায়। বাংলাদেশে 17টি বিমানবন্দর আছে, আর বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার এখানে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় 135 কিলোমিটার। পর্যটকের দিক থেকে বাংলাদেশেও সমৃদ্ধ। ঢাকা, সুন্দরবন, চট্টগ্রাম, কক্সবাজার সবই ভ্রমণকারীদের আকর্ষণ করে। বাংলাদেশের মুদ্রার নাম টাকা, যার মান ভারতের টাকার থেকে কম, প্রায় 0.87 ভারতীয় রুপির সমান। তাহলে কেমন লাগলো এই দেশ? কখনো কি ঘুরে এসেছেন বাংলাদেশ থেকে? কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আজকের এই এপিসোড ভালো লেগেছে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।